হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে হলো আমাদের রান্না পুজো। দেখো, নতুন কাপড় পরে ভোগ রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এখানে করা আছে নারকেল, এখানে গোটা নারকেল রাখা হয়েছে ভাজার জন্য। প্রত্যেকটা সবজি আমরা কেটে রেখেছি জলের মধ্যে। এখানে মা চাল ধুয়ে রেখেছে, এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো আমাদের নারকেল দিয়ে ভাজা হয়। চালতা, আলু, আর এখানে সমস্ত ঝাল মশলা রান্না করার জন্য ভোগে রাখা আছে। দেখো, সমস্ত বাসন কোসনও বেরিয়ে গেছে। এবার চলো বন্ধুরা, ছাদে মা কী করছে তোমাদের সাথে শেয়ার করি। দেখে নাও মা কী করছে। যেহেতু এই সব অনুষ্ঠানের রীতি আছে, যেহেতু উনুনটা ইম্পর্টেন্ট, তার জন্য যে যা তোলা উনুন আছে, তোলা উনুনে ছাদেতে রান্না করতে হয়। তো দেখো, ছাদেতে রীতিমতোভাবে মা সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছে। তো প্রত্যেকে ছাদেতে করছে, দেখতেই পাচ্ছ। এটা কচু কাটা হচ্ছে, একটা জেঠিমা কচু কাটছে। তো কচু রান্না আমাদের হয়, আমাদের হচ্ছে যে পুরো রান্নায় কচু রান্না হয়, কচু শাক, সার কচু রান্না হয়। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির রাস্তা, এটা দেখতেই পাচ্ছ যে কারোরই উন্নয়ন করার মতো জায়গা কিন্তু খুবই ছট। তো দেখো, প্রত্যেকে ছাদে করছে, যাদের ফাঁকা জায়গা আছে সেখানে করছে। তো আমাদের তো ছাদেই করতে হবে, আমাদের কিছু করার নেই। তো মা রীতিমতোভাবে উনান টুনান নিয়ে সমস্ত জিনিস জোগাড় করে নিয়ে বসে পড়েছে। তো আমাদের ছাদে ঠাকুরের জন্য ভাত করতে হয়, প্রত্যেক বাবার মুখে শোনা নাকি হয়ে আসছে। তো আমাদেরও সেখানে বাপের বাড়িতেও তাই। সব কিছু যেহেতু আমার সেখানে সব কিছু করার মতো জায়গা আছে, এখানে তো তেমন জায়গা, উনুন টুনুন কাটার জায়গা নেই। তো দেখতেই পাচ্ছ মা রেডি করে নিয়ে বসে পড়েছে। তো সব কিছু ছাদেতেই হবে না, ভাতটাই শুরু হবে, বাদ বাকি সব রান্না কিন্তু নিচেতে হবে। তো দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু ব্যবস্থা করে নিচ্ছে যে যার মতো করে। আর আমরা আজকে মা আর আমি দুজনেই নতুন শাড়ি পরেছি। তো বাবা বলেছে যে আজকে নাকি নতুন শাড়ি পরে রান্না করতে হয়। এই নিয়মটা আমি ঠিক জানি না, কিন্তু এদের নাকি আছে। তো আমি আর মা রীতিমতোভাবে দুজনেই নতুন শাড়ি পরে ফেলেছি। শাড়ি পরে এবার রান্নার জন্য তৈরি হয়ে গেছি। মা যেহেতু আঁচ দিচ্ছে বা ভাতটা বসানোর জন্য, আমি কিন্তু কিছু করছি না, এখন চুপ করে দাঁড়িয়ে আছি। তারপরে এবার করব আমি। সব কিছু আমার রেডি করা আছে, পরে করলেও কোনো কিছু অসুবিধা হবে না। এই যে মা ঠাকুরকে প্রণাম করে নিল, উনুন ধরানোর পর তো প্রণাম করতে হয়, যার জন্য মা ঠাকুরকে ক্ষমা চেয়ে নিল যে কোনো কিছু ভুল যেন না হয়। তো সেইভাবেই আর কি দেখো শুরু করে দিয়েছে। খোলা আকাশে ছাদের নিচে আমরা রান্না করছি, কি মজা লাগছে জানো। এবার মাকে বললাম, মা আমি ডালটা কি বেছে নেব বলে। এটা কি ডাল বলে ঠিক? খেসার ডাল বলে এটাকে, খেসারির ডাল। তো সেই ডালটাকে আর কি বাছার জন্য এই ডালেতে কিন্তু খুবই কাঁকড়, মাটি বা মসুর ডালের সাথে পাইল করা থাকে। তো সেটাই বেছে ভালো করে বেছে নিচ্ছি। এখানে বাবা আর ছেলে পাড়াতে নারকেল ভাজা ও গান চালিয়েছে। আর নারকেলে হচ্ছে ওল, বাবা ছোটো ছোটো করে নারকেলটাকে সিদ্ধ করে ওলের যে এরকমভাবেই যেন আমরা সবাই সেটাই হবে, তার জন্য ওলটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি রান্না করে, তোমরা আশীর্বাদ। তো সবকিছুই দেখো কচুটাকে আস্তে আস্তে। আর এখানে এদের রীতি রেওয়াজ করে সিদ্ধ করে নিয়ে চাল কুমড়ো নারকেল দিয়ে ভাজা, আর পুঁই শাক নারকেল দিয়ে মোটামুটি নারকেল গুঁড়ো দিয়ে। তো সেটা হয়ে গেল আগের দিনে। তারপরের দিনে পান্নার দিনে চলে এলাম লক্ষ্মী পুজোর একটা ভিডিও নিয়ে। দেখো আমাদের বাড়ির লক্ষ্মী। তো আমাদের নাকি এখানে শ্বশুরবাড়িতে রান্না পুজোর পরের দিন লক্ষ্মী পুজো হয়, খন্দবালা টাইপের একটা। তো অ্যাকচুয়ালি এটাকে কি বলে আমি জানি না, খন্দবালাই হয়তো বলে। আর দেখো এই ঠাকুরকে ভোগ দিতে হয়, যার না যা হয় সবটুকু দিয়ে নাকি এই ঠাকুরকে ভোগ দিতে হয়। বাবা রীতিমতো করে পুজো করে নিচ্ছে। বাবা বেরোবে আজকে বিশ্বকর্মা পুজো, চাপ, ভীষণ চাপ। বাবা এবং তার ছেলে দুজনেরই ভীষণ চাপ। তো বাবা উঠেছে 4টের সময়, ছেলেও উঠেছে 4টের সময়। তো বাবা মনে হচ্ছে 3টের সময় উঠেছে। যাই হোক, এরা বেরোবে বলে খুবই ব্যস্ততার মধ্যে আছে। কোনো রকমের বাড়ির পুজোটা করে দিয়েই এবার এটা বেরিয়ে যাবে। যেহেতু আমাদের এই তোমাদের কেমন লাগলো প্লিজ মাকে লক্ষ্মী মাকে ভোগ দিতে হয়। আর অনেক ভালোবাসা দিয়ে দিয়েছে প্রত্যেকে।